পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয় ঘটছে। এটার ফলে আমাদের জলবায়ু পরিবর্তনের হারকে ধীরগতি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো অত্যন্ত জরুরি। তাই সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রণোদনা দিতে হবে। সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা এবং এই খাতের বিকাশে উদ্যোক্তা গড়ে তুলতে হবে। বিদ্যুৎ উন্নয়ন তহবিল ও নবায়নযোগ্য জ্বালানি তহবিলের যথাযথ এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। 14 দফা 14 দিন ন্যায্য জ্বালানি রূপান্তর আন্দোলনে যোগ দিন স্লোগানে ন্যায্য জ্বালানি রূপান্তরে দেশব্যাপী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সমাপনী দিনে বৃহস্পতিবার 14 নভেম্বর সকাল 11টায় সুন্দরবনের ঢাংমারিতে বনজীবীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালিত হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ, জেটনেট বিডি, অ্যাকশন এইড বাংলাদেশ ও মংলা নাগরিক সমাজের যৌথ আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তৃতা করেন মংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে জ্বালানি চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে সুন্দরবন সহ প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। অবস্থান কর্মসূচিতে বক্তারা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানান। সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় মংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ নূর আলম শেখ বলেন, আমরা নাগরিক সমাজ সম্মিলিত কণ্ঠে এমন এক পরিবর্তনের দাবি জানাই, যেখানে ন্যায্যতার ভিত্তিতে সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটবে। ভবিষ্যৎ প্রজন্ম দূষণমুক্ত বিশুদ্ধ বাতাসে জীবনযাপন করতে পারবে। সুবিধা বঞ্চিত ও ক্ষমতাহীন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটবে। পরিবেশ সুরক্ষিত থাকবে এবং একই সাথে অর্থনীতি টেকসই ও সমৃদ্ধ হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর আন্দোলনে যোগ দিন এই স্লোগানে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী 1 থেকে 14 নভেম্বর যে ক্যাম্পেইন শুরু হয়েছিল, আজকে তার শেষ দিনে এই জীবাশ্ম জ্বালানির ফলে আমাদের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয় ঘটছে। এটার ফলে আমাদের জীবন জীবিকা প্রাণ প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা জলবায়ু উদ্বাস্ত হচ্ছি। আমাদের ভবিষ্যৎ নিরাপত্তাহীন হয়ে পড়েছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই আমরা একটি সবুজ নবায়নযোগ্য ন্যায্য জ্বালানি রূপান্তর চাই, তার মধ্যে দিয়ে একটি টেকসই ভবিষ্যৎ করতে চাই। আজকে আমরা জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এবং মংলা নাগরিক সমাজ এবং অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে এই 14 দফা 14 দিন ন্যায্য রূপান্তর আন্দোলনে যোগ দিনের শেষ সমাপনী কর্মসূচি পালন করছি। আমরা সবুজ এবং নবায়নযোগ্য জ্বালানির অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক নেতা সার্ভিস বাংলাদেশ সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইসরাফিল বয়াতি, নদীকর্মী হাসিব সর্দার, পরিবেশকর্মী ইদ্রিস ইমন, মংলা নাগরিক সমাজের শেখ রাসেল, নারী বনজীবী মীরা মণ্ডল, শারমিন বেগম, জেলে সমিতির বেল্লাল ব্যাপারী, তপন মণ্ডল প্রমুখ।